জানো তো, কয়েকদিন ধরে নেটওয়ার্ক প্রবলেমের জন্য ভিডিওগুলো পোস্ট করতে পারছি না। তো ভাবলাম আজ এখন একটু নেটওয়ার্কটা যেহেতু ভালো আছে, তো এই ভিডিওগুলো পোস্ট করে দিই। গতকালকে মাঘী পূর্ণিমা ছিল, এ তো তোমরা সকলেই জানো। মাঘী পূর্ণিমাতে আমাদের এখানে, আমাদের বাড়ির থেকে প্রায় 3 কিলোমিটার দূরে মহানন্দা নদী, তার পাড়েই বসে ছোট্ট মতন একটি মেলা। যেই মেলার সেরকম দোকানপাট বা সেরকম বিশেষত্ব নেই, আশেপাশের মানুষরা জাস্ট কয়েকটা ছোটোখাটো দোকান নিয়ে বসে। মেলার বিশেষত্ব হচ্ছে এখানে স্নান করা। এই মহানন্দাকেই গঙ্গা রূপেই সবাই যে যেমন পারে সেরকম ডুব দেয়। এই যে দেখো, দেখা যাচ্ছে এই যে বয়স্ক দাদু আর এই দিদাটা কি সুন্দর দুজনে একসঙ্গে গিয়েছে মহানন্দা নদীতে ডুব দিতে, পুজো দিতে। অবশ্য এই মেলাটির আরও একটি নাম আছে জানো, বালুর মেলা। আমাদের এখানকার লোক বালুর মেলা বলেই এই মেলাটিকে চেনে বা জানে। এই মেলার সঙ্গে ছোটোর থেকে আমি বিশেষভাবে জড়িত, কারণ ছোটোবেলায় পাড়ার সকলের সঙ্গে মায়ের সাথে খুব গিয়েছি এই মেলাতে, আর অনেক আনন্দ করতাম। যেহেতু আমাদের বাড়ির আশেপাশে সেরকম নদী বা পুকুর নেই, আর এত দূরে এত বড় একটা নদী দেখে আমরা তো বেজায় খুশি হয়ে যেতাম। তো এবার গিয়েছিলাম পাশের বাড়ির কাকিমার ছেলের বউ, মানে আমারও ভাইয়ের বউ, তারপরে আর একটা জেঠিমা, এই যে ছোট্ট একটা ভাই, আমরা সকলে মিলে এই মেলায় গিয়ে প্রথমে এইভাবে নদীতে ডুব দিয়ে তারপরে একটু পুজো করতে হয় মা গঙ্গাকে। পুজো করে এখানে আমি সূর্য ঠাকুর পুজো করছি, তারপর এখানে মা গঙ্গাকে পুজো করছি। মা গঙ্গাকে পুজো করে ওই ভেজা কাপড়টি সবাই এখানে ছাড়ে, কিন্তু আমি ছাড়িনি, কারণ আশেপাশে সেরকম ব্যবস্থা ছিল না। তারপরে যে যা পারে বাড়ির থেকে খাওয়ার জিনিস নিয়ে যায়। তো এরকম সবাই মিলে গোল করে বালুর ওপরে বসে যে যা নিয়ে গিয়েছে বাড়ির থেকে সেগুলো সবাই মিলে একসঙ্গে খাওয়া হয়। খাওয়া দাওয়ার পরে আবার যে যার মতন বাড়ি ফিরে যায়। এখানে যখন নদী পার হলাম, তারপরে এই যে সুন্দর একটি মা কালীর মন্দির, এখানেও একটু